নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আশিস মৌলিক। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যারা এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই কেন দুঃখ, যন্ত্রণা, হতাশা, কষ্ট পাচ্ছে, কেন বেশিরভাগ মানুষই দারিদ্রতার শিকার, মানুষ কেন তার নিজের জীবনে উন্নতি করতে চাইছে, উন্নতি করতে পারছে না, কেন সে অর্থবান হতে চাইছে, অর্থবান হতে পারছে না, সে কেন সুখ চাইছে, সুখ পাচ্ছে না, তার বদলে দুঃখই আসছে, কেন সে শান্তি চাইছে, শান্তি পাচ্ছে না, তার বদলে অশান্তিই আসছে। আর এই জিনিস বুঝতে গেলে, জানতে গেলে আমাদের জানতে হবে আমাদের আত্মার যে 7টা গুণ আছে, সেই 7টা গুণের বিষয়ে। আমাদের আত্মার 7টা গুণ কি কি? প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত পবিত্রতা, তৃতীয়ত প্রেম, চতুর্থ হলো সুখ, পঞ্চমত শান্তি, ষষ্ঠত আনন্দ এবং সপ্তমত শক্তি। আমি, আপনি এবং এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে এই 7টা গুণ আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। যতক্ষণ না আমরা এই 7টা গুণকে জাগ্রত করে উপরে তুলে নিয়ে আসতে না পারব, ততক্ষণ আমরা কখনোই এই দুঃখ, যন্ত্রণা, হতাশা, ব্যর্থতার, কষ্ট এবং দারিদ্রতা থেকে মুক্তি লাভ করতে পারব না। সেই জন্য আমাদের এই বিষয়গুলি জানা প্রয়োজন। গত ভিডিওতে আমি বলেছিলাম ব্রহ্মচর্য কি। যারা দেখেননি তারা অবশ্যই ব্রহ্মচর্যর এই ভিডিওটি দেখে নিতে পারে। তার আগে আমি বলেছিলাম যে আমাদের চেতনার স্তর অর্থাৎ এনার্জি লেভেলকে যতক্ষণ না আমরা উপরে তুলে আনতে পারবো, ততক্ষণ আমরা সুখ, শান্তি, ঐশ্বর্য কিছুই পাবো না। যখন আমরা চেতনার স্তরকে আরও উপরে তুলে আনতে পারবো, তখন আমরা সুখ, শান্তি, ঐশ্বর্য সব কিছুই পেতে পারি। সেই জন্য আত্মার গুণ, যে 7টা গুণ আছে, এই 7টা চেতনার স্তরকে উপরে তুলে আনতে গেলে আত্মার 7টা গুণকে আপনার জানতে হবে, সেই গুণগুলোকে জাগ্রত করতে হবে। তার জন্য আত্মার প্রথম গুণ হলো জ্ঞান, যা আমার আপনার সবার মধ্যে আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। জ্ঞান কি? জ্ঞান হলো জানা, জ্ঞান হলো বোধ, জ্ঞান হলো সাক্ষাৎ অনুভব। এই জানা, প্রথমে কাকে জানতে হবে? প্রথমত জানতে হবে নিজেকে, আমি কে। দ্বিতীয়ত জানতে হবে পরমাত্মাকে, পরমাত্মা কে বা কি। তৃতীয়ত জানতে হবে সৃষ্টি তত্ত্বকে, সৃষ্টি তত্ত্ব আসলে কি। যতক্ষণ না আমরা জ্ঞানকে জাগরিত করতে পারবো, ততক্ষণ আমাদের মধ্যে অজ্ঞানতা হ্রাস করতে থাকবে। আর অজ্ঞানতা যতক্ষণ হ্রাস করবে, ততক্ষণ আমাদের মধ্যে বিকার উৎপন্ন হবে। আর বিকার মানেই তো আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশায় কষ্ট পেতে থাকব, আমরা দারিদ্রতায় কষ্ট পেতে থাকব। আমরা অর্থ চাইব, অর্থ পাবো না। আমরা সুখ চাইব, সুখ পাবো না। তার বদলে আমরা দুঃখ, দুর্দশায় পড়ে থাকব। আমরা শান্তি চাইব, আমাদের শান্তির বদলে অশান্তি আসবে। কেন? কারণ যেখানে জ্ঞানের অভাব থাকে, সেখানেই অজ্ঞানতা থাকে, সেখানেই অজ্ঞানতার অন্ধকার ছেয়ে থাকে। তেমনি যেখানে সুখ থাকে না, সেখানেই দুঃখ থাকে, যেখানে শান্তি থাকে না, সেখানেই অশান্তি থাকে, যেখানে অর্থ থাকে না, সেখানেই দারিদ্রতা থাকে। যদি আপনি এই 7টা গুণকে জেনে নিজের জীবনকে উন্নত করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনার জীবন কিভাবে উন্নতি করতে পারবেন, আপনার জীবনকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারবেন, পরপর ভিডিও আকারে প্রকাশ করব। অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। নতুন যারা এখন করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমরা আমাদের এই জ্ঞান যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সারা বিশ্বের মানুষ তার জীবনের উন্নতি করতে পারে, সুখে থাকতে পারে, শান্তি থাকতে পারে, তাই চাই। সেই জন্য শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে
আমিও তো সেটা জানতে পারবো। আমি যদি জানতে পারি, তার অনুযায়ী আপনার যদি খারাপ লাগে, আপনি বলবেন যে কী বিষয়টা খারাপ লাগলো, আমি তার উপরে আবার আপনাকে বোঝাতে পারবো। আর যাদের ভালো লাগছে তারাও বলবেন যে কেন ভালো লাগছে, কারণ আমি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি। সত্য আসলে কি তাই আপনাদের সামনে প্রকাশ করছি, যা দ্বারা আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। সেই জন্য অজ্ঞানতার অন্ধকারকে দূরে সরাতে গেলে আপনাকে আপনার আত্মার যে প্রথম গুণ আছে জ্ঞান, তাকে জাগ্রত করতেই হবে, তাকে তুলে নিয়ে আসতে হবে। সেই জন্য আপনাকে জানতে হবে আপনার নিজেকে, আপনি কে। পরমাত্মাকে জানতে হবে পরমাত্মা কি, এবং জানতে হবে সৃষ্টি কিভাবে হয়। দেখুন, আজ কিন্তু পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের কমই নেই। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী অনেক এগিয়ে গেছে। আজ পৃথিবীর মানুষ তারা চাঁদের মাটিতে পা দিচ্ছে, মহাকাশে যান পাঠাচ্ছে, সূর্যকে অবলোকন করার চেষ্টা করছে। আদিত্য এল পাঠিয়ে দিয়েছে, সূর্যকে জানার চেষ্টা করছে। তবে একটা জিনিসের কমি আছে, একটা জ্ঞানের কমি আছে আমাদের মধ্যে, যারা এই দারিদ্রতার শিকার, যারা এই হতাশার শিকার, যারা দুঃখ কষ্ট সুখ শান্তির জীবন যাপন করতে পারছে না, দুঃখ কষ্ট যাদের জীবনে চলে আসছে তাদের মধ্যে, আর তা হলো আধ্যাত্মিক জ্ঞানের কমি আছে। আমাদের আধ্যাত্মিক জ্ঞানের কমির কারণে আমরা কিন্তু ঈশ্বরের উপর ভরসা করছি। আমরা যাচ্ছি কিন্তু বিভিন্ন মঠে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ভাগবত আসরে ভাগবত কীর্তন শুনতে গিয়ে সেখান থেকে আমরা কি নিয়ে আসছি, যা দ্বারা আমাদের জীবনে সুখ শান্তি আসছে না। কারণ ভাগবত আসরে যা পাঠ করা হচ্ছে তা হচ্ছে কুসংস্কার, যেখানে সায়েন্টিফিক কিছু নেই। দেখুন, আপনারা জানেন প্রদীপ পাল নামক একজন ব্যক্তি আছেন, যিনি কীর্তনের সম্রাট বলা হয়। এই যে প্রদীপ পাল মহাশয়টি, ইনি কীর্তন আসলে গিয়ে প্রচার করেন ময়ূর ময়ূরী মিলন করে না, না করলেও তাদের বাচ্চা হয়। কি করে হয়? তাদের ডিম ফুটে তো বাচ্চা হচ্ছে। সেই ময়ূর নাকি বর্ষাতে বীর্যপাত করে মাটিতে, আর ময়ূর নাকি তাই খেয়ে নেয়, তাতে হয়। এই নিয়ে আপনি আসছেন, আসলে আপনারা দেখতে চাইছেন না, জানতে চাইছেন না যে এই যে ব্যক্তিটি ভাগবত আসলে এসে কীর্তন নামক কীর্তনের নামে কি বিক্রি করছে। আপনি তো খরিদ্দার, তিনি বিক্রেতা, আপনি ক্রেতা। আপনি কিনতে গেছেন তার কাছে, ভাগবত তত্ত্ব কিনতে গেছেন, সত্য তত্ত্ব কিনতে গেছেন, যা আপনার জীবনে সুখ বয়ে আনবে। আপনি ইহকালে সুখী হতে পারবেন এবং পরকালেও সুখী হতে পারবেন, শান্তিময় জীবনযাপন করতে পারবেন। কিন্তু এই যে কীর্তনিয়া কি বিক্রি করছে, যে তথ্যটা বিক্রি করছে, সেই তথ্য, যে জিনিসটা বিক্রি করছে, সেই জিনিসটা আসলে কি কোনো পচা সামগ্রী বিক্রি করছে কিনা তাই দেখুন। আপনি যেটা কিনে নিয়ে আসছেন সেটা দুর্গন্ধময় পচা সামগ্রী কিনে নিয়ে আসছেন না, তো সেটা আপনি লক্ষ্য করছেন না। আসলে আপনি কিন্তু দুর্গন্ধময় পচা সামগ্রী কিনে নিয়ে আসছেন, তাহলে সুখটা পাবেন কোথায়? আপনি আপেল কিনতে গেছেন, যদি পচা আপেল কিনে নিয়ে আসেন টাকা খরচ করে, খেতে পারবেন? বাড়িতে তো গন্ধ ছড়াবে। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? কীর্তনে, এইসব কীর্তনিয়াদের কীর্তন কেন শুনছেন? যারা আপনাকে সত্যই জানাতে পারছে না, ও অর্থ নিয়ে চলে যাচ্ছে আপনার কাছ থেকে, টাকাগুলো নিয়ে কিন্তু ও পচা সামগ্রী বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। চিটিংবাজ, এদেরকে চিটিংবাজ বলা হয়। দীনকৃষ্ণ নামক এক ব্যক্তি, যিনি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, তিনি পচা সামগ্রী বিক্রি করছেন কীর্তন আসরে এসে। এমন কীর্তনিয়ারা, এদেরকে পুরো বয়কট করুন, কারণ এদের সায়েন্টিফিক কোনো জ্ঞান নেই। এরা ভুলভাল তথ্যও দিয়ে যাচ্ছে। কখনো বলছেন যে শ্রীকৃষ্ণ, কৃষ্ণর নামে কীর্তন করছে, আর বলছে কৃষ্ণ অসুর, তাই কিনে নিয়ে আসছেন আপনারা। বাবা, নিজেদের ভিতরে জ্ঞানকে জাগরিত করুন। কৃষ্ণকে অসুর বলছে, কৃষ্ণ কি সেটা আগে জানা প্রয়োজন। তারপর কৃষ্ণ অসুর না দেবতা না ঈশ্বর সেটা পরের কথা। কৃষ্ণ কি আগে সেটা যদি জানতে না পারে। একটা কথা আছে, কৃষ্ণ একটা শব্দ, সেই কৃষ্ণকে
ওষুধ বলে চালিয়ে দিচ্ছে, আপনি তাই নিয়ে চলে আসছেন, আপনি পচা সামগ্রী কিনে নিয়ে চলে আসছেন। বলছেন রাম আত্মহত্যা করেছিল। দেখুন ভিডিওটি, রাম আত্মহত্যা করেছিল। আপনি কিন্তু কীর্তনাসরে রাম শ্রীকৃষ্ণ হরিবাসরে লেখা আছে হরি আসর। দেখুন এই হরিবাসরে সে কিন্তু তাদেরই বদনাম করছে, সনাতন বৈদিক হিন্দু ধর্মের সত্য তথ্যকে তুলে ধরার চেষ্টা করছে না। রাম আসলে কি, রাম আসলে কে, কৃষ্ণ আসলে কে, এটা তুলে ধরার সে চেষ্টা করছে না, সে জানে না, অথচ সে কিন্তু ভুলভাল তথ্য দিয়ে যাচ্ছে। আর আপনি কতটা বুদ্ধিমান নিজেকে ভাবছেন যে আমি এই পচা সামগ্রী কিনে নিয়ে যাচ্ছি, অথচ বুঝতেই পারছি না। হাতে তালি দিচ্ছি, তার গলায় মালা পরাচ্ছি, তার কপালে তিলক টেনে দিচ্ছি এবং পায়ে নমস্কার করছি। যে একজন চিটিংবাজ, যে একজন বৌদ্ধ ধর্মের অনুসারী, মতুয়া সঙ্গের অনুসারী, একটা মতবাদের অনুসারী মাত্র, যে সত্যকে জানে না, সে সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করানোর চেষ্টা করছে, আপনি কিন্তু তার সামগ্রী কিনে নিয়ে আসছেন। সে কিন্তু পচা সামগ্রী বিক্রি করে চলে যাচ্ছে। এই কীর্তনিয়া নামক গ্রুপগুলোকে পুরো বর্জন করে দেওয়া উচিত। ভাগবত আসরে কীর্তনিয়াদের সম্পূর্ণ যতক্ষণ না আপনারা বর্জন করতে পারবেন, ততক্ষণ আপনাদের জীবনে সুখ শান্তি পাবেন না। কারণ এরা এদের সুখের জায়গা তৈরি করছে, অর্থ আপনার কাছ থেকে শুষে নিয়ে চলে যাচ্ছে। আর বদনাম করছে কাদের? ব্রাহ্মণদের। ব্রাহ্মণরা গিয়ে যদি কারোর বাড়িতে পুজো করে না, কত টাকা দেন দক্ষিণা? ও তো এসে মাত্র 2 ঘন্টায় 60,000, 70,000, 2 লাখ, 3 লাখ নিয়ে চলে যায়। ব্রাহ্মণরা ক টাকা দক্ষিণা নেয় ভাবুন একবার। নিয়ে যাচ্ছে আপনার বাড়িতে 60, 70, 80,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে যায়। কোনো দিন নিয়ে গেছে ব্রাহ্মণরা? আপনাদের কি ক্ষতি করেছে ব্রাহ্মণরা? ভাবুন, যে ব্রাহ্মণরা শাস্ত্রগুলোকে রক্ষা করার জন্য, মুসলিম আক্রমণের হাত থেকে শাস্ত্রগুলোকে রক্ষা করার জন্য তারা জারি করে দিয়েছিল শাস্ত্র মানে শূদ্রদের হাতে যাবে না, শাস্ত্রের অধিকার নেই শূদ্রদের, শাস্ত্রগুলোকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদেরকে বদনাম করছেন। শাস্ত্র বুঝতে পারছেন না, তাদেরকে বদনাম করছেন। এইসব কীর্তনিয়াদের যতক্ষণ না ব্যান্ড করবেন, ততক্ষণ নিজের জীবনে, আমাদের সনাতন বৈদিক শাস্ত্র আপনার জীবনেরই কথা বলছে, আপনি কিভাবে উন্নতি করতে পারবেন সেই রহস্যই দেওয়া রয়েছে। আপনাকে যদি না বোঝানোর ক্ষমতা থাকে, আপনার যে গুরুদেবগুলো তৈরি হয়েছে সেই গুরুদেবদের যদি না বোঝানোর ক্ষমতা থাকে, তাহলে শাস্ত্রের দোষ কেন? সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের দোষ কেন যারা এই শাস্ত্রগুলোকে রচনা করেছিল? দোষ তো এই সব গুরুদেবদের, যারা জানে না, যারা বুঝতে পারেনি। কিন্তু আপনারা তাদেরকে মাথায় তুলে নিয়েছেন, তাদেরকেই গুরু বলে সেখানে তার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তার। আর আপনি কি পাচ্ছেন? সুখ শান্তি কিছু পেয়েছেন? পাননি। কিন্তু আপনি গুরু দক্ষিণা নিয়ে, গুরু দক্ষিণা দিচ্ছেন, গুরুকে দক্ষিণা অনবরত দিচ্ছেন। বন্ধ করুন, বন্ধ করুন। শাস্ত্রগুলোকে বুঝুন। সনাতন বৈদিক হিন্দু শাস্ত্র সম্পূর্ণ আপনারই জীবনের রহস্যবিদ্যা। এ তত্ত্বকথা গীতাতে খুলুন, বলবে তত্ত্বকথা মাত্র 2-1 জন মানুষ বুঝতে পারে এই পৃথিবীতে। সংস্কৃত আওড়ালেই সে তত্ত্বকথা বুঝতে পারবে না। সংস্কৃত শ্লোকের পর শ্লোক বললেই সে তত্ত্বকথা বুঝতে পারবে না। তাকে আমাদের কাছে পণ্ডিত বলে মনে হবে, কিন্তু আসলে সে অজ্ঞানী। এগুলো তত্ত্বকথা। আপনি বেদ খুলুন, গীতা খুলুন, উপনিষদ খুলুন, আপনি রামায়ণ মহাভারত যাই খুলুক না কেন, সব তত্ত্বকথাই ভরা রয়েছে। পুরাণাদি ধর্মগ্রন্থ যাই খুলুন, সব তত্ত্বকথা, আপনার জীবনের রহস্যবিদ্যা। সেই জন্যই বলা হয়েছে যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র 2-1 জন বুঝতে পারে। আপনি দেখুন, পেয়ে যাবেন। আর যদি বলেন যে কোথায় বলা আছে, তো আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো, এভিডেন্স দিয়ে দেবো। বহু মানুষ জানে যেগুলো তত্ত্বকথাই বলা আছে। সেই জন্য এবার আসি আত্মার দ্বিতীয় গুণ কি? আত্মার দ্বিতীয় গুণ হলো পবিত্রতা। পবিত্রতা মানে শুদ্ধি, মানে শুদ্ধতা, আত্মার পবিত্রতা। আর যেখানে পবিত্রতা থাকে না, সেখানে ঈশ্বর বাস করে না।
এবার পবিত্রতা বলতে কি বোঝাতে চেয়েছে? পবিত্রতা বলতে কি স্নান করে ভগবানের প্রণাম করতে হবে আর ছোট ছোট বাচ্চাদের দূরে সরিয়ে দিতে হবে? যে না, না, পবিত্রতা হলো আত্মার পবিত্রতা, বিষয়টি আলাদা। যেখানে আপনার বিচারে থাকবে পবিত্রতা, শুদ্ধি, কারণ আপনি জ্ঞান স্তরকে উপরে তুলে নিয়ে এসছেন, তাই আপনার বিচারের পবিত্রতা থাকবে, আপনার চিন্তায় ভাবনায় পবিত্রতা থাকবে, সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবে, সবসময় পজিটিভ থাকবেন, অর্থাৎ নেগেটিভিটিকে আসতে দেওয়া যাবে না। আপনার বাক্যে থাকবে পবিত্রতা, অর্থাৎ কোনো রকম নেগেটিভ বাক্য বলা যাবে না, কোনো রকম অশ্লীল বাক্য বলা যাবে না, সবসময় সুন্দর বাক্যই প্রয়োগ করতে হবে। আপনার কর্মে থাকবে পবিত্রতা, আপনি যে কাজটা করবেন তা যেন অশ্লীল কাজ না হয়, নেগেটিভ কাজ না হয়, সবসময় পজিটিভ থাকবে। পজিটিভ মানে ধনাত্মক আর নেগেটিভ মানে ঋণাত্মক। যে কর্ম দ্বারা ধন বৃদ্ধি পাবে সেটাই ধনাত্মক বা পজিটিভ, আর যে কর্ম দ্বারা ঋণ বৃদ্ধি পাবে তাই ঋণাত্মক বা নেগেটিভ। যে বাক্য দ্বারা ধন বৃদ্ধি পাবে সেটাই ধনাত্মক বা পজিটিভ, যে বাক্য দ্বারা ধন এরকম থেকে ঋণ বৃদ্ধি পাবে তাই ঋণাত্মক বা নেগেটিভ। যে ভাবনা দ্বারা কাজ হবে, কর্ম হবে, সেই ভাবনাটা যেন পজিটিভ হয়, অর্থাৎ ধনাত্মক হয়। যে ভাবনা দ্বারা ধন বৃদ্ধি পাবে সেটাই ধনাত্মক, আর যে ভাবনা দ্বারা ঋণ বৃদ্ধি পাবে তাই ঋণাত্মক, নেগেটিভ। তাহলে আমাদের বিচারে, চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের বাক্যে, আমাদের কথাবার্তায়, আমাদের কর্মে যেন ধনাত্মক বা পজিটিভিটি থাকে, এটাই শুদ্ধতা। একটি বাচ্চা আসলো, আপনি পূজা করছেন বলে আপনি কিন্তু বিচারের পবিত্রতা না করে সেই বাচ্চাটাকে দূরে সরিয়ে দিচ্ছেন। যখন আপনি আপনার চেতনার স্তরকে উপরে তুলে নিয়ে আসতে পারবেন, আপনার জ্ঞান স্তরকে জাগ্রত করতে পারবেন, যখন আপনি জ্ঞানী মানুষের পরিণত হতে পারবেন, তখন কিন্তু ওই বাচ্চাটাকে আর দূরে সরিয়ে দেবেন না। আপনি পূজা করছেন, সে একটা ফল তুলে নিয়েছে পূজার থেকে, আপনি তখন ভাববেন না যে ওই বাচ্চাটা আমি ভগবানকে দেওয়ার আগে তুলে নিল বা একটা মানুষ তুলে নিল। আসলে আপনি তখন ভাববেন যে হে ঈশ্বর, তুমি এসে ওই বাচ্চার মধ্য দিয়ে আমার এই প্রসাদ গ্রহণ করলে, তার জন্য তোমাকে অসংখ্য প্রণাম, ধন্যবাদ, নমস্কার। আপনি পূজা করুন, কিন্তু পজিটিভিটির ভিতর দিয়ে পূজা করুন, ঈশ্বরকে ডাকুন। আপনি চিন্তা করবেন সব সময় পজিটিভ, আপনি ধ্যান করবেন পজিটিভিটির ভিতর দিয়ে। আপনার জীবনে যখনই পবিত্রতা এসে হাজির হয়ে যায়, পবিত্রতাকে আপনার আত্মার দিক থেকে জাগ্রত করতে পারেন, আত্মার পবিত্রতার দিকটা জাগ্রত করতে পারবেন, তখনই ঈশ্বর বাস করবে আপনার ভিতরে। ঈশ্বর পবিত্রতাই বাস করে, অশুদ্ধ জায়গায় ঈশ্বর থাকে না। সেই জন্য আপনি স্নান করতে পারেননি, স্নান তো আপনি করবেনই, এটা বাহ্যিক পবিত্রতা মাত্র। আপনাকে অন্তরে পবিত্র হতে হবে, সর্বত্র, সব সময়, 24টা ঘন্টা। যেমন বাহ্যিক স্নান করছেন তেমন অন্তর থেকে স্নান করুন, ময়লাগুলোকে ধুয়ে ফেলে দিন। যত রকম নেগেটিভিটির ময়লা আছে দূরে সরিয়ে দিন। এরপরে আসছি, যখন আপনার জ্ঞান জাগ্রত হয়েছে, যখন আপনার পবিত্রতা, আত্মার পবিত্রতা জাগ্রত হয়েছে, তারপরে আসবে পরের স্তর, হলো প্রেমের স্তর। প্রেম জাগ্রত হবে, আপনি তখন সমদর্শী হবেন, তখন প্রতিটা প্রাণীর প্রতি আপনার প্রেম ভাব জাগ্রত হতে থাকবে। আপনি আপনার ভিতর থেকে হিংসা, কলুষতা দূরে চলে যাবে। আপনি সত্যকে জানতে পারবেন যে আসলে পৃথিবীতে সব কিছু সমান। আমরা যাদেরকে শূদ্র ভাবছি, যাদেরকে ব্রাহ্মণ ভাবছি, আসলে সবাই সমান।
যখন আপনার ভিতরে এই প্রেম জাগরিত হবে তখন আপনি সকলকেই আলিঙ্গন করবেন। একটি পুরুষ এবং নারী যেভাবে প্রেম করে, আপনার ভিতরে তার থেকে অনেক অনেক বেশি গুণ প্রেম উৎপন্ন হবে। আর যখন আপনার ভিতরে প্রেম উৎপন্ন হবে, প্রেম জাগরিত হবে, তখন দেখবেন আপনার শত্রু বিনাশ হয়ে গেছে, আপনার ঘৃণা চলে গেছে। যেখানে প্রেম থাকে না সেখানে ঘৃণা থাকে। যতক্ষণ না আপনার ভিতরে প্রেম থাকছে না ততক্ষণ দেখবেন এর প্রতি ঘৃণা, ওই জিনিসের প্রতি ঘৃণা, ওটার প্রতি ঘৃণা উৎপন্ন হতে থাকবে, কারণ প্রেম জাগ্রত নেই। সেই জন্য প্রেমকে জাগরিত করুন। কুকুরে, মানুষে, ব্রাহ্মণে, শূদ্রে সমদর্শী হতে হবে। এরপরে হলো সুখ। যখন আপনার শত্রু বিনাশ হয়ে গেছে, আপনি জ্ঞান স্তরকে উপরে তুলে আনতে পেরেছেন, আপনার হৃদয় পবিত্র হয়ে গেছে, আপনার আত্মা পবিত্র হয়ে গেছে, ঈশ্বর বাস করছে, আপনি তখন সুখকে অনুভব করতে পারবেন। তখন জানতে পারবেন যে আমার ভিতরেই তো সুখ ছিল, আমি বাইরে কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম। যে সুখের কারণে আমি এতদিন বাইরে ছোটাছুটি করেছি, সে তো আমার ভিতরে সবসময়ই ছিল, শুধু আমি তাকে জানতে পারিনি। তখন আপনি প্রতিটি বিষয়ে সুখ পেতে থাকবেন। কেন আমরা দুঃখ পাই? দেখুন, এমন এমন জিনিস আছে যেগুলো হঠাৎ আপনি ধরুন ভাত নিয়ে বসেছেন, দুপুরবেলা ভাত খাচ্ছেন, এমন সময় একজন এসে একটা দুঃসংবাদ দিল, যা হুট করে আপনার মস্তিষ্কে আঘাত করলো। আপনি আর এক বিন্দু ভাত খেতে পারবেন না, আপনি ছুটে চলবেন, তখন কষ্ট হতে হবে। কিন্তু যখন আপনি আপনার জ্ঞান স্তরকে বাড়াতে পারবেন, যখন আপনি আপনার এই আত্মার পবিত্রতা আনতে পারবেন, যখন আপনি প্রেমকে জাগরিত করতে পারবেন, তখন এই দুঃখের সংবাদ আপনার কানে আর পৌঁছাবে না, কারণ আপনি আপনার ভিতরে সবসময় সুখ বিরাজ করবে। তাই দুঃখ নামক বস্তুটি আপনার কাছে এসে উপস্থিত হবে না, কোনো দুঃখের সংবাদও শুনতে হবে না, সুখের সংবাদ শুনবেন। তারপরের স্তর শান্তি, অর্থাৎ শান্ত অবস্থা, যেখানে সংঘর্ষ নেই, কোনো দ্বন্দ্ব নেই। যখন সংঘর্ষ থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, যুদ্ধ থাকবে না, মনের ভিতরে হোক বাহ্যিক যুদ্ধ হোক, তখন শান্তি আসবে। তখন শান্তিকে বোঝা যাবে, একটা শান্তি মানে অনন্ত কিছু একটা। তখন মনে হবে যে আমি যাকে খুঁজে বেড়াচ্ছিলাম বাইরে, এটা পেলে শান্তি পাবো, ওটা শান্তি পাবো, সেটা আমার ভিতরেই ছিল, আর সেটা আমি তৈরি করতে পারছি। আমি শান্তি সৃষ্টি করতে পারছি, আমি সুখ সৃষ্টি করতে পারছি, আমি অর্থকে সৃষ্টি করতে পারছি, আমি জ্ঞানকে সৃষ্টি করতে পারছি। আমি সৃষ্টিকর্তা। সেই জন্য প্রথমেই জ্ঞানকে জাগরিত করে নিজেকে, অর্থাৎ স্বয়ংকে জানতে হবে। আমি কে এটা জানতে হবে, তারপর পরমাত্মা কি সেটা জানতে হবে, তারপর সৃষ্টি কিভাবে হয় সেটা জানতে হবে। যখন আপনি সৃষ্টি কিভাবে হয় তখন জানার পর আপনি নিজেই নিজের জীবনে সুখকে সৃষ্টি করবেন, কারণ আপনার ভিতরে রয়েছে, সেটাকে জাগ্রত করাটাই সৃষ্টি হয়ে যাবে। সবই আছে, সৃষ্টি বলে এমনি কিছু হয় না, সবই আছে এই প্রকৃতিতে, এমনি কিছুই সৃষ্টি হয় না। প্রকৃতির বাইরে থেকে কিছু নিয়ে আসাটাই সৃষ্টি, কিন্তু প্রকৃতির বাইরে কিছুই নেই, যা আছে প্রকৃতিতে আছে। প্রকৃতি থেকে নিয়ে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর করে নেওয়া, সেটাকেই সৃষ্টি বলা হচ্ছে এখানে। তখন আপনি এই সৃষ্টিকে করতে পারবেন, নিজের সুখকে সৃষ্টি করবেন, নিজের দুঃখকে ধ্বংস করে দিতে পারবেন, নিজের শান্তিকে সৃষ্টি করতে পারবেন, অশান্তিকে ধ্বংস করে দিতে পারবেন, নিজের প্রেমকে সৃষ্টি করতে পারবেন, ঘৃণাকে ধ্বংস করতে পারবেন, নিজেকে অর্থবানে পরিণত করতে পারবেন, নিজেকে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন, দারিদ্রতাকে ধ্বংস করতে পারবেন। আপনি সৃষ্টিকর্তা রূপে নিজেকে নিজে প্রমাণ করতে পারবেন। অহংকার বশে কিছুই হবে না, যা আমি অহংকার বশে করব সেটা হবে না। আপনাকে প্রকৃতির উপর ভরসা করতেই হবে, প্রকৃতিকে জানতেই হবে, প্রকৃতিকে বুঝতে হবে। প্রকৃতিই দিয়ে দেবে আপনার কাছে, আপনি সেই প্রকৃতিরই একটি অংশ, প্রকৃতির থেকেই উৎপন্ন।
সেই জন্য প্রকৃতি অটোমেটিক্যালি আপনার কাছে দিয়ে রেখেছে, আপনি শুধু জানুন আর নিন, ব্যবহার করুন। আপনি যদি ব্যবহার করতে না পারেন, তার জন্য প্রকৃতির দোষ নেই, ঈশ্বরের দোষ নেই। আপনার অজ্ঞানতার রূপ যে অন্ধকারে রয়েছেন তারই দোষ, আপনারই দোষ। আপনি জানার চেষ্টা করছেন না কেন? নিজেকে জানার চেষ্টা করুন, ঈশ্বরকে জানার চেষ্টা করুন, সৃষ্টি কিভাবে হয় সেটা জানার চেষ্টা করুন। দেখুন, একটি চিত্রকার খুব সুন্দর চিত্র আঁকে, তার কাছে একটি ক্যানভাস দেওয়া হলো, রং তুলি সব দেওয়া হলো, তাকে বলা হলো একটা সুন্দর চিত্র আঁকো, একটা ছবি আঁকো। সে সুন্দর করে রং তুলি দিয়ে ছবি এঁকে দেবে, খুব সুন্দর হবে। কিন্তু যিনি চিত্রকার নন, যিনি জানেন না, পদ্ধতি জানেন না কিভাবে ছবি আঁকতে হয়, তিনি ওই রং নেবেন, তুলি নেবেন, নিয়ে শুধু তাকবেন, ছবি তৈরি হবে না। তাই জীবনের ছবি তৈরি করার জন্য প্রকৃতি আপনার কাছে সবই দিয়ে দিয়েছে, আপনাকে জানতে হবে, আপনাকে চিত্রকার হতে হবে। তাই জীবনের সেই সুন্দর চিত্র আপনি ফুটিয়ে তুলতে পারবেন। আপনি যতক্ষণ না সেই সুন্দর চিত্রকার হতে পারছেন, ততক্ষণ আপনি ওই ক্যানভাস দাগ দিতে থাকবেন, যা কোনো অর্থই হবে না, সব খারাপ জিনিস দেখা যাবে। কি তৈরি হচ্ছে? নিজের জীবনকেই নিজে খারাপ তৈরি করবে। সেই জন্য সুন্দর চিত্রকার হয়ে সুন্দর ছবি নিজের জীবনে ফুটিয়ে তুলুন। প্রকৃতি সবাইকে সমান দিদি, দুজন চিত্রকারকে যদি, দুজন মানুষকে যদি পাশাপাশি বসানো হচ্ছে, একজন চিত্রকার আর একজন চিত্রকার নন, যিনি চিত্রকার তিনি সুন্দর ছবি পাচ্ছেন, প্রকৃতিই দিয়ে দিয়েছে, তার কাছে সমান জিনিস দেওয়া আছে। যেমন তার কাছে ক্যানভাস দেওয়া আছে, এর কাছেও ক্যানভাস, এর কাছেও রং তুলি সব দেওয়া আছে, কিন্তু ছবি আঁকতে পারছে কে? চিত্রকার। আপনি পাচ্ছেন না কেন? কারণ আপনি সেই সিস্টেম জানছেন না, কিভাবে ছবি আঁকতে হয় আপনি জানেন না। যখন আপনিও ছবি আঁকা শিখে যাবেন, তখন আপনি সুন্দর ছবি আঁকতে পারবেন। সেই জন্যই তো আপনি নিজের জীবন কিভাবে সুন্দর করতে হয় সেটা না জানার কারণে আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারছেন না। কিন্তু আপনার কাছে সব রয়েছে, শুধু আপনাকে জানতে হবে কিভাবে সুন্দর হয়, সুন্দর ছবি তৈরি করতে হয়, ডিসপ্লে করতে হবে সুন্দর। নিজের জীবনের ডিসপ্লেকে সুন্দর করতে গেলে আপনাকে শিখতেই হবে, আপনাকে জানতেই হবে। যখন আপনি নিজের জীবনকে পরিবর্তন করে শান্তি পেতে থাকবেন, তারপরে আপনি মহা আনন্দ লাভ করবেন। আপনার যে আত্মার যে আনন্দ, আত্মা সর্বদা আনন্দময়, সদা আনন্দময়, সচ্চিৎ আনন্দময় আত্মা, সচ্চিৎ আনন্দ। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। তখন আপনি আপনার ভিতর আনন্দ অনুভব করবেন। যখন আপনার কাছে অর্থ আসছে, সুখ আছে, শান্তি আছে, তখন আনন্দ আর থাকবে, আনন্দ এসে যাবে। আপনি তখন সর্বদাই আনন্দ থাকবেন, নিরানন্দ আপনাকে কোনো আঘাতই করতে পারবে না। সপ্তম হলো শক্তি, কারণ আপনি জেনে গেছেন সব কিছু, আপনি বুঝে গেছেন সব কিছু কীভাবে করতে হয়। তখন আপনি আত্মশক্তির পরে বিশ্বাস রেখেছে যে আমার ভিতরেই সেই শক্তি রয়েছে, যাকে আমি বাহ্যিকভাবে খুঁজে বেড়াচ্ছিলাম, যে বাহ্যিকভাবে মঠ মন্দিরে দেখানো হয়েছে, মূর্তি গড়ে মন্দির তৈরি করে তার ভিতরে মূর্তি দিয়ে যে চিহ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো তো আমাদেরই জীবন চিত্র। এগুলো তো পূর্বপুরুষরা আমাদেরকে দেখিয়ে গেছে, যেটা তুমি গো, তুমি বোঝো, তুমি জানো। তাই মঠ মন্দিরের তো দরকার আছে, পূজার তো দরকার আছেই। কারণ এইগুলো ল্যাঙ্গুয়েজগুলো যদি না থাকে, মন্দির হলো দেহ, তার ভিতরে যে মূর্তিটা রয়েছে সেটাই তো আত্মা। যতক্ষণ আপনি না বুঝতে পারবেন, ততক্ষণ আপনি মন্দিরের বিরোধিতা করবেন, মূর্তি ভাঙবেন, ততক্ষণ আপনার, কারণ আপনার ভিতরে অজ্ঞানতা রাজ করছে, অজ্ঞানতাই রাজ করছে। তাই আপনি মনে করছেন মূর্তি পূজাটা খারাপ কিছু, মূর্তি পূজা করে কোনো ফল নেই। আরে আপনি নিজেকে জানতে পারছেন না ওই মূর্তির ভিতরে কি আছে। ওই মূর্তি হলো আপনার আত্মা, মন্দির আছে, ওই মন্দির হলো আপনার দেহ। আপনি কি করছেন? মূর্তি ভাঙছেন, ভেবে ভাবছেন যে আমি বোধহয়
মানে যারা অহিন্দু সম্প্রদায় তারা তো মূর্তি ভাঙায় ব্যস্ত, এমনকি হিন্দুদের ভিতরে মূর্তি পূজার ঘোর বিরোধিতা করছে কিছু সমাজ, আর্য সমাজ টমাজ এরকম যারা, কিন্তু তারা জানার চেষ্টাও করছে না মন্দির হলো দেহ আর মূর্তি হলো আত্মা, আপনারই আত্মা, ঈশ্বরের আত্মা, আপনার আত্মার ভিতরে কোনো পার্থক্য নেই। সেই জন্য ওকে ঈশ্বর রূপে দেখানো হচ্ছে, তাকে আপনি ভাঙছেন। তার 4 হাত দেওয়া আছে, 10 হাত দেওয়া আছে, 10 দিক বিস্তৃত হয়ে আছে, দুর্গার 10 দিকে বিস্তৃত, তাই 10 হাতে রয়েছে। তিনি 10 হাতে 10 রকম অস্ত্র ধারণ করে রয়েছে, এর ভিতরেও তো তত্ত্ব রয়েছে। এসব নিয়ে বলতে গেলে অনেক কিছু, আমি যেহেতু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যে আপনার নিজের জীবনেও কীভাবে উন্নতি করবেন। দেখুন এই যে দীনকৃষ্ণ কিন্তু রাম মন্দিরের বিরোধিতা করছে, বহু মানুষ আছে রাম মন্দিরের বিরোধিতা করছে। আরে রাম মন্দির ছিল, আছে, থাকবে। দীনকৃষ্ণর একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে হনুমান যেখানে রক্ষা করার চেষ্টা করছে না, আরে হনুমানই তো রক্ষা করার চেষ্টা করছে, হনুমানই তো রক্ষা করছে রাম মন্দির, হনুমানই তো তৈরি করছে রাম মন্দির, সবই তো হনুমান। কারণ যে মানুষগুলো রাম মন্দিরকে জাগরিত করার চেষ্টা, রাম মন্দিরকে পুনর্গঠন করছে, রাম মন্দিরকে স্থাপনা করছে পুনরায়, তাদের ভিতরে হনুমান নামক অবচেতন মন জেগে গেছে, তো তাই তারা কাজ করছে, রাম মন্দিরকে প্রতিষ্ঠা করছে। তাদের অবচেতন মন নামক হনুমান জাগ্রত হয়ে গেছে। হনুমান চিরঞ্জীবী না, সে তো রয়েছে, অবচেতন মন রূপে সে রয়েছে, অবচেতন মনকেই তো হনুমান বলা হয়েছে। আর রাম মন্দির কি? রাম মন্দির হলো স্বয়ং নিজেরই মন্দির। রাম এমন একজন পরম পুরুষ, পুরুষোত্তম বলা হয়েছে, আপনি সেই রাম, ওই মন্দিরটা আপনারই। আপনি কাকে ধ্বংস করে বাবরি মসজিদ করার চেষ্টা করছেন? বাবরি মসজিদ নাম এসছে বাবর, বর্বর থেকে বাবর, যে বর্বর ছিল তাকে বাবরি মসজিদ বলা হচ্ছে। বাহ, কি আমার সনাতন ধর্মের সব লোকজন যারা কীর্তন আসরে এসে এক বর্বরের যে মূর্তি ভাঙে, যে মন্দির ভেঙেছে তার প্রশংসা করছে। বর্বর ভারতবর্ষে যখন মুসলিমরা ছিলই না, হিন্দুরা শুধু জায়গা দিয়েছিল বলে তারা রাজত্ব করতে পেরেছিল। মাত্র এই মুসলিমরা দাবি করে তোমরা তো 700 বছর রাজত্ব করেছো, জীবনে উন্নতি কেন করতে পারোনি ভাই? কারণ তোমাদেরকে মূর্খ বানিয়ে রেখেছিল তোমাদেরই ধর্মগ্রন্থ, তোমাদেরই নবী, তোমাদেরই নবীর অনুসারীরা। তাই 700 বছর ভারতবর্ষে রাজত্ব করার পরেও তোমরা সেই নিচেই আছো। হিন্দুরা তো 700 বছর রাজত্ব করেনি, তারপরে খ্রিস্টানরা 200 বছর রাজত্ব করেছে, মানে ইংরেজরা, হিন্দুরা রাজত্ব করেনি। তাও তোমরা নিজেদেরকে কেন উন্নত করতে পারো? তার কারণ কি? তোমরা মূর্খই থেকে গেলে। তোমরা নিজেকে জানো সনাতন বৈদিক হিন্দু ধর্মই একমাত্র ধর্ম, যে ধর্ম সত্যকে বলে, আর বাদ বাকি টোটালটাই মতবাদ। খ্রিস্ট ধর্ম বলে যেটা চলছে সেটা একটি মতবাদ মাত্র, ইসলাম ধর্ম বলে যেটা চলছে সেটা একটি মতবাদ মাত্র। যদি মতবাদ না হতো না, ধর্ম হতো, তোমরাও উন্নতি করতে পারো। আর আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের ভিতরে যে বৈষ্ণব নামক মতবাদ চলছে, দেখুন এই মতবাদী না হলে না, যদি সবাই সনাতন, যদি এই মতবাদী না হয়, আমি শৈব, আমি শাক্ত, আমি গণপত্য, এই না বলে যদি একটাই কথা বলে আমরা সবাই সনাতন বৈদিক হিন্দু ধর্মের, তখনই জ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে। কিন্তু কি এসে গেছে? মতবাদ এসে গেছে। কেউ বৈষ্ণব ভাই, বিজ্ঞানী হওয়ার জন্য কেউ ইচ্ছা নেই, কারোর দেশের উন্নতির জন্য ইচ্ছা নেই। কেউ শৈব, কেউ শাক্ত, বিভিন্ন মত সৃষ্টি করে দিয়েছে, কিন্তু কেউ বলছে না আমরা সনাতন বৈদিক হিন্দু ধর্মের, আমরা কোনো বৈষ্ণব নয়, আমরা শৈব নয়, আমরা শাক্ত নয়, আমরা শুধুমাত্র সনাতনী হিন্দু মাত্র। আমরা ভারতবাসী, আমরা আমাদের দেশ ভারতবর্ষ, আমরা রামেরই লোক, আমরাই রাম। আমরা আমার সনাতন ধর্মকে পূজা করি, আমরা আমার সনাতন বৈদিক হিন্দু ধর্মকেই পূজা করি, মানি, শ্রদ্ধা করি। কারণ আমাদের ধর্মটি সম্পূর্ণ সায়েন্টিফিক ধর্ম। এখানে এক বিন্দু
সায়েন্সের বাইরে নেই, এক বিন্দু সায়েন্সের বাইরে নেই। ভালো করে আমি আপনাদেরকে আবার বলছি, সায়েন্টিফিক ধর্ম। এই রাম হলেন আপনি, হনুমান হলো আপনার অবচেতন মন, লক্ষণ হলো আপনার যে মানসিক চিত্র, আপনি যেটা ভাবছেন, যে চিত্র অঙ্কন করছেন ভিজুয়ালাইজেশন করার জন্য, সেটাই হলো লক্ষণ। যেটা আপনি বিদেশ থেকে আমদানি করে যে শব্দগুলো ল অফ অ্যাট্রাকশান বলছেন, সেই শব্দগুলো আমাদের মুনি ঋষিরা বহু পূর্বেই বুঝিয়ে গেছেন, আপনি না বুঝতে পারার কারণে আপনার দোষ। ভরত হলো আপনার জ্ঞান, শত্রুঘ্ন আপনার ভিতরে যে কুসংস্কারগুলো আছে সেগুলো নাশ করারই ক্ষমতা, সেটাই হলো শত্রুঘ্ন। আপনি যদি নিজেকে চিনতে না পারেন, আপনি মনে করছেন 6000 বছর পূর্বে রাম এসেছিল, কেউ বলছে 9000 বছর পূর্বে রাম এসেছিল, কেউ বলছে 17 লক্ষ বছর পূর্বে রাম এসেছিল, সব ভ্রান্ত ধারণা। রাম রূপে আপনি রয়েছেন, আপনি জাগ্রত করুন নিজেকে, দেখতে পাবেন রাম কে আসলে। আপনিই রাম, আপনিই সব কিছু করতে পারবেন। এটাই সনাতন হিন্দু বৈদিক ধর্ম। এখানে সম্পূর্ণ সায়েন্টিফিক ধর্ম। এখানে ওই কে মানুষ, কে নিমাই শ্রী চৈতন্যদেব এসে ভগবান হয়ে বসে আছেন, কে রামকৃষ্ণদেব এসে ভগবান হয়ে বসে আছেন, এটা নয় সনাতন ধর্ম। ওটা মতবাদ মাত্র। কিছু মানুষের মতবাদ, ধর্ম ব্যবসা করার জন্য মতবাদ সৃষ্টি করে কেউ বৈষ্ণব হয়ে গেছে, কেউ শৈব হয়েছে, কেউ শাক্ত হয়েছে। সনাতন বৈদিক হিন্দু ধর্ম সম্পূর্ণ সায়েন্টিফিক ধর্ম। তাই যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সনাতন বৈদিক হিন্দু ধর্ম। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকেই ভালো রাখবেন।